দেখুন, একটা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ কি একা হয়ে পড়ছেন, তার ঘনিষ্ঠ বৃত্তে যারা ছিলেন তারা কি এক এক করে তার সঙ্গ ছাড়ছেন। আমরা আগে ফিরহাদ হাকিমকে দেখেছি, এবার কি ঋতব্রত বৃত্তে জ্যোতিপ্রিয় মল্লিক ভিড়তে চলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ। সৌরভ, কয়েকদিন আগে আমরা দেখলাম যে শারীরিক অসুস্থতার কারণে তৃণমূলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিনই একটা অন্য রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না, আজ কিন্তু একটা নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক তাহলে কি সত্যি ঋতব্রত শিবিরে যেতে চলেছে? দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক দুদিন আগেই দলের কার্য সমিতি সহ বিভিন্ন পদ থেকে ইস্তফা দেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেস দল তৈরি হওয়ার সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। অনেকেই ভেবেছিলেন যে এই যে তৃণমূলে একটা নতুন অবস্থা তৈরি হয়েছে, দল ভেঙে গেছে, এই পরিস্থিতিতে তিনি নিজেকে রাজনীতিতে রাখছেন না, তাই তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। কিন্তু আজ সকালবেলা দেখা গেল সেই এজেন্ট অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, কোট আনকোট অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এলেন বিধানসভায়। যদিও তিনি বলেছেন যে তিনি ব্যক্তিগত কাজে এসেছেন, অনেক সূত্রের মাধ্যমে খবর পাওয়া যায় যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন বা সেই উদ্দেশ্যেই তিনি বিধানসভায় এসেছেন বলে সূত্রের দাবি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি জ্যোতিপ্রিয় মল্লিকও ছাড়েন এই তৃণমূল কংগ্রেসের কালীঘাট নেতৃত্ব, একটা কথা অবশ্যই বলা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সতীর্থরা একে একে ছেড়ে যাচ্ছেন। অনেক দিনের পুরনো তার ঘনিষ্ঠ বালুও কিন্তু তাকে ছেড়ে যাচ্ছেন, মোটামুটি তেমনই ইঙ্গিত, অর্থাৎ আরো একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আমাদের সঙ্গে থাকো। দুদিন আগে আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সমস্ত দায়িত্ব ছেড়েছেন তৃণমূল কংগ্রেসের। তার আগের তৃণমূলের বৈঠকে কিন্তু তাকে একটা বিশেষ জোনাল দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বলছিলেন যে শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে তিনি তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন। যদিও এবারে বিধানসভায় তিনি জয়ী হননি, তিনি বিধায়ক নন, তবুও কেন বিধানসভায় গিয়েছিলেন স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছিল। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলছেন না, তিনি তার কাজে গিয়েছিলেন, সৌজন্য সাক্ষাৎ ছিল, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে অন্য রাজনৈতিক সমীকরণের একটা ইঙ্গিত দিচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও কি তাহলে এবার ঋতব্রত শিবিরে? তা হয়তো কয়েকদিনের অপেক্ষা। তৃণমূল হচ্ছে এক্সটেন্টলি একটা পার্টি তৈরি হয়েছিল, যে ভ্যাকেন্সি তৈরি হয়েছিল, টিএমসি সিপিএমের যে অত্যাচার ছিল তার থেকে বাঁচার জন্য লোকে টিএমসিকে নিয়ে এসেছিল। টিএমসি কোনো পার্টি নয়, হয় পার্টি না হয় সার্কাস পার্টি, যার কোনো নীতি আদর্শ সংবিধান কিছু নাই, একটা ব্যক্তি কেন্দ্রিক। আজকে সেই পরিবারবাদ থেকে লোকে বেরিয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছে। দেখুন, যখন ঝড় বৃষ্টি আসে না, ঘাস পাতা উঠে গিয়ে মানুষের ঠাকুরের মাথায় বসে যায়, তার মানে ওটা জায়গা নাকি? ঠিক টিএমসি এসেছিল ঝড়ে, চলে যাবে ঝড়ে। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আজকে বিধানসভায় গিয়েছিলেন, সেখানেই তো সব থেকে বড় প্রশ্ন ওঠে, তিনি তো কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছেড়েছেন, তাহলে বিধানসভায় কেন? তিনি তো বিধায়কও নন, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাহলে কোন সমীকরণের ইঙ্গিত দিলেন আজ বিধানসভায় গিয়ে? বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করেন, সেই বৈঠকে কি তাহলে তিনি ওই শিবিরেই যাওয়ার কোনো মত প্রকাশ করেছেন? আমরা জানি গতকালই একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয় ঋতব্রত তৃণমূল কংগ্রেস শিবিরের, জাতীয় কর্মসমিতির সদস্য ঠিক হয়ে যায়, তারপরেই জ্যোতিপ্রিয় মল্লিকের আজকের এই বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক স্বাভাবিকভাবে একটা অন্য ইঙ্গিত, অন্য বার্তা কি তুলে ধরছে? অর্থাৎ মমতার তৃণমূল ছেড়ে কি এবার ঋতব্রত তৃণমূলে সামিল হতে চলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? প্রশ্ন উঠছে অনেক। এবং ফিরহাদ হাকিম তিনি ভীষণ ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, একেবারে কাছের মানুষদের মধ্যে অন্যতম ছিলেন ফিরহাদ হাকিম, তিনিও তো ছেড়েছেন, তিনিও তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে গিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কি তাহলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত শিবিরে? আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।